বন্ধুরা, এই ভিডিওটা তোমাকে খুঁজছিল আর পেয়েও গেছে, কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না। এটা তোমাকে দেখছে এক নতুন যাত্রার জন্য। এই ভিডিও কোনো সাধারণ ভিডিও না, আর তুমি কোনো সাধারণ আত্মা নও। তাই আজ এই ভিডিওটা তোমার সামনে এসেছে ঠিক সময়ে। তুমি ভাবছো কেন? কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে। তুমি হাসো, কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে। প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো, কিন্তু রাতে সেই খালি ভাবটা আবার ফিরে আসে। কেউ বুঝতে পারে না, কিন্তু ব্রহ্মাণ্ড বুঝতে পারে। সেসব জানে তোমার সংগ্রাম, তোমার নীরবতা, তোমার ভাঙা আশা, আর সেই প্রার্থনাগুলো যা তুমি কাউকে না বলে করেছিলে। তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে, কারণ তুমি সফলতার খুব কাছাকাছি। এত কাছাকাছি যে মহাবিশ্ব নিজে এগিয়ে এসে তোমাকে ইঙ্গিত দিতে শুরু করেছে। আর সেই ইঙ্গিত এই ভিডিওটাই। এখন থেকে কয়েক মাস পর তুমি ফিরে তাকিয়ে বলবে, হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলেছে। এই ছিল সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল। এই ছিল সেই ভিডিও যা আমাকে খুঁজছিল। তাই থেমে যেও না। পর যা বলা হবে সেটা তোমার জীবনের পথ বদলে দিতে পারে। এটা শব্দ নয়, এটা শক্তি। এটা একটা বার্তা, এবং যদি তুমি এখনো শুনছো, তাহলে মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেই ফেলেছেন। আপনি জানেন না, কিন্তু আপনার আত্মা জানে যে এই মুহূর্তটা আগে থেকেই ঠিক ছিল। এই ভিডিওটি দেখে আপনার সাথে দেখা হওয়াও ঠিক এই সময় আগে থেকে লেখা ছিল। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু ওটা হঠাৎ হয় না। সেটা নিয়তির একটা অংশ, যা দেখে হয়তো আপনার চোখে জল আসবে, আবার হয়তো একরকম শান্তি অনুভব করবেন, কারণ আপনার আত্মা এই সত্যিটা চিনে নেবে। আপনি সেই সংগ্রামের মোড়ে আছেন যেখান থেকে সফলতা শুরু হয়। হ্যাঁ, অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছেন। আপনার অনুভূতিগুলো অনেক সময় কেউ শোনেনি, কিন্তু প্রতিটি বেদনা আপনাকে প্রস্তুত করেছে সেই অলৌকিকতার জন্য যা এখন আর বেশি দূরে নেই। এই মাসটা দূরে নেই। তোমার সময় বদলাতে চলেছে, কিন্তু একটা শর্ত আছে। এখন তোমাকে তোমার পুরানো ভয়, পুরানো সন্দেহ, পুরানো জখম থেকে মুক্ত হতে হবে। কারণ ব্রহ্মাণ্ড আর তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না, কিন্তু সে তোমার হাত ধরবে শুধু তখনই যখন তুমি নিজের হাতের আঁট সাঁট কমাবে সেই সব জিনিস থেকে যা তোমাকে আটকে রেখেছে। প্রতিবার যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে, ঠিক তখনই ব্রহ্মাণ্ড নতুন কোনো পরিকল্পনা করেছিল। তোমার জন্য খুব শীঘ্রই এমন কিছু আসবে যা তুমি কখনো চাইওনি, কারণ তুমি শুধু সহ্য করেছিলে, চাইনি। আর ব্রহ্মাণ্ড এমন হৃদয়কে কখনো খালি ফেরত দেয় না। এখন যখন পরের অধ্যায় শুরু হতে চলেছে, তাহলে পুরানো বইটা বন্ধ করে দিন। যেই মানুষটা আপনাকে ভেঙেছিল তাকে ক্ষমা করে দিন। সেই সুযোগটাকে ছেড়ে দিন যা একবার হাত থেকে ফসকে গিয়েছিল, কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই এসে পৌঁছাচ্ছে আপনার কাছে। নতুন সুযোগ, নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিও এসেছে। এটা সেই প্রথম দরজা, যেই নতুন জগতে যেখান আপনি হার মানেন না, বরং নিজের ভিতরে লুকানো আলোকে চিনতে পারেন। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য তৈরি। তাই যদি আপনার চোখ ভরে আসে বা হৃদস্পন্দন দ্রুত হয়, বুঝে নিন আপনি এখন সেই এনার্জির সঙ্গে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসবে। এখন নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি সেই জীবন বাঁচাবেন যেটা আপনার জন্য উপযুক্ত। আপনি নিজেকে আটকে রাখা বন্ধ করে দেবেন আর প্রতিটা সুযোগ গ্রহণ করবেন যা এখন ব্রহ্মাণ্ড আপনার সামনে তুলে ধরতে যাচ্ছে। কারণ ব্রহ্মাণ্ড যখন ডাকে, দেরি হতে পারে, কিন্তু অন্ধকার থাকে না। সামনে এমন অনেক সুযোগ আসবে যা আগে কখনো হয়নি। এমন মানুষদের সঙ্গে পরিচয় হবে যারা আপনার উন্নতির কারণ হবে, এবং এমন সুযোগ পাবেন যা আপনাকে অবাক করে দেবে। আপনি এক বড় পরিবর্তনের মুখে আছেন। সাফল্য আপনার থেকে দূরে নয়, বরং খুব কাছাকাছি। শুধু সেই বিশ্বাসের একটা দূরত্ব আছে যা আপনি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছিলেন। এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে, তখন নিজেরাই নিজেকে আর হারাবেন না। দেওয়া নিজের ভেতরের কণ্ঠস্বর শুনো, যা বলছে, তুমি তৈরি হয়ে যাও, কারণ তোমার চেয়ে এর যোগ্য আর কেউ নেই। তুমি নিজেকে এড়িয়ে গিয়েছিলে, কিন্তু মহাবিশ্ব তোমাকে বারবার দেখছিল। তুমি ভাবছিলে সব শেষ হয়ে যাচ্ছে,
কিন্তু ঠিক তখনই ওই দিব্য শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল। সেই স্বপ্ন যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে, সেই প্রার্থনা যা অসম্পূর্ণ মনে হচ্ছিল, এখন সবগুলোই তোমাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে, যা এখন শুরু হতে চলেছে। সফলতা কোনো ঘটনা নয়, এটা ভিতর থেকে তৈরি হয়। সেই যন্ত্রণা, সেই একাকিত্ব, সেই নীরবতা যেখানে আর কেউ থাকে না তোমার এবং মহাবিশ্ব ছাড়া। আর তুমি, এই যাত্রাটা তুমি পার করেছ নিঃশব্দে, কোনো অভিযোগ ছাড়াই। অন্ধকারের মাঝেও তুমি আলোর হাতে ধরে রেখেছ। তাই এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে, তোমাকে আর কেউ থামাতে পারবে না। আগামী মাসগুলোতে এমন হবে যে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে তোমার সাহায্য করছে। তোমার মুখে শব্দ আসার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝে যাবে। তুমি যা ভাববে তা নিজেই সামনে এসে হাজির হবে, আর তখন তুমি বুঝবে যা তুমি এখন শুনেছ তা শুধু কথা ছিল না। এটা ছিল একটা সতর্কবার্তা, একটা প্রস্তুতি, একটা আশীর্বাদ। যারা তোমাকে ছোট করে দেখেছে, যারা তোমাকে কম বুঝেছে, এখন তারা দেখবে যে ব্রহ্মাণ্ড কিভাবে তোমার পাশে দাঁড়িয়েছে। তোমার ভিতরে একটা শক্তি আছে যেটা পৃথিবী কখনো দেখেনি, কিন্তু ব্রহ্মাণ্ড সব সময় দেখেছে। এখন তোমার সেই হওয়ার সময় এসেছে যেই হওয়ার জন্য তুমি জন্মেছ। এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে, সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হবে যা এতদিন শুধু চোখে লালন করেছ। এখন হয়তো মনে হতে পারে তোমার কাছে কিছুই নেই, কিন্তু সত্যি কথা হলো তোমার কাছে সবকিছুই আছে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সম্মতি দিয়েছে। যত তাড়াতাড়ি তুমি নিজেকে, তোমার শক্তিকে, তোমার স্বপ্নগুলোকে বিশ্বাস করতে শুরু করবে, তত তাড়াতাড়ি প্রতিটি দরজা খুলে যাবে। আর প্রতিবার যখন তুমি ভাববে এটা কি সত্যি আমার জন্য, তখন আপনাকে হ্যাঁ উত্তর অবশ্যই মিলবে, শুধু আর শুধু আপনার জন্যই, কারণ এই ভিডিওটা ডিভাইন এনার্জির মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে। এটা সেই মুহূর্ত যেখানে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। এমন একটা অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না, পুরোপুরি ফুলিয়ে উঠবেন। এখন থেকে যখনই আপনি ক্লান্ত হবেন, তখন এই মুহূর্তটি মনে করবেন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল, এখন তোমার সময় এসেছে। এখন একটু চারপাশে খেয়াল করুন। আপনি কি দেখেছেন গত কিছু সময় ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে? হঠাৎ করে এমন কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে গিয়েছে যারা শুধু আপনার সময় নষ্ট করছিল, কিংবা কোনো পুরনো সমস্যাও। কি অবস্থা! সবকিছু নিজেই স্পষ্ট হয়ে যায় না? কখনো কখনো তো হঠাৎ করেই মনটা অস্থির হয়ে ওঠে, আর তারপর এক ধরনের শান্তি আসে। এটা সবই কাকতালীয় নয়, এটা একটা সংকেত। সেই সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে। শুনতে ছোটখাটো মনে হতে পারে, কিন্তু এইগুলোতেই লুকিয়ে থাকে তোমার বড় পরিবর্তন। প্রতিবার যখন তুমি কঠোর পরিশ্রম করেও কিছু পাইনি, ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটা সিঁড়ির মতো ব্যবহার করেছে, যার ওপর দিয়ে এখন তুমি উচ্চতায় উঠবে। সময় যত ঘনিয়ে আসবে, তত পরিষ্কারভাবে অনুভব করবে। একদিন সকালে উঠবে আর মনে হবে আজ কিছু আলাদা একটা ব্যাপার আছে। কোন চিন্তা নেই হবে, কোনো ঝামেলা হবে না। তুমি নিজেকে হালকা মনে করবে, যেমন বছরগুলো ধরে যে বোঝা বহন করছিলে কেউ এক রাতে তা উঠিয়ে নিয়ে গেছে। আর সেই দিন থেকেই শুরু হবে তোমার জীবন বদলের প্রক্রিয়া। তখন থেকে শুরু হবে যেসব সুযোগ এখনো তোমার থেকে দূরে ছিল, তারা নিজেই তোমার কাছে এসে পৌঁছাবে। যে কাজগুলো অসম্পূর্ণ ছিল, ধীরে ধীরে তারা সম্পূর্ণ হতে শুরু করবে। যারা তোমাকে কখনো অগ্রাহ্য করত, তারা এখন তোমাকে চিনতে শুরু করবে, এবং সবচেয়ে বড় কথা, তোমার ভিতরে এক শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো। আর এটাই হলো ইউনিভার্সের জাদু। এখন যাও, এক কাজ করো, গভীর শ্বাস নাও, চোখ কিছুক্ষণ বন্ধ করো এবং মনে করো একটা শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেটা তোমাকে সান্ত্বনা দিচ্ছে, হাল ছাড়তে দিচ্ছে না। বলছে, তুমি আর একা নও, আমরা এখন তোমার সঙ্গে আছি। এই মহাবিশ্বের শক্তিটা অনুভব করো। যখনই তোমার মন দোল খায়, যখনই ভয় তোমাকে ঘিরে ধরে, তখন এই মুহূর্তটা মনে করো, যখন মহাবিশ্ব নিজে এসে তোমাকে এই বার্তা দিয়েছিল। কারণ সফলতা কোনো বাইরের জিনিস না,
সেটা ভেতর থেকে উঠে আসে আর এখন সেটা ভেতর থেকে তোমাকে ডেকে নিচ্ছে প্রস্তুত হতে সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়টা শুরু করবে। এবার এই ভিডিও শেষ হতে চলেছে, কিন্তু একটা কথা তোমার মনে গেঁথে রাখো, তোমার সময় এসে গেছে, শেষ হয়েছে। এখন আর কেউ আপনাকে থামাতে পারবে না, কারণ এই ব্রহ্মাণ্ড নিজেই আপনার সাথে হাঁটছে। আপনি যা কিছু সহ্য করেছেন তার প্রতিটি কান্না, প্রতিটি কষ্ট এখন ফল দিতে চলেছে। আপনি পাবেন যা কখনো হারিয়েছিলেন, আর তার থেকেও বেশি যা কখনো চেয়েও না। তাই এই বার্তাটি শুধু শুনে ফেলে দেবেন না, এটাকে আপনার ভিতরে ঢুকিয়ে নিন, কারণ এই ভিডিওটি আপনাকে খুঁজে খুঁজে এসেছে আর এখন এটা আপনার জীবন বদলে দেবে। প্রস্তুত হয়ে যান, কারণ সাফল্য এখন আপনার দরজায় কড়া নাড়বে। এটা এই ব্রহ্মাণ্ডের একটা ইঙ্গিত যে আপনি এক দেবীয় আত্মা। আপনার অরোরা পবিত্র এবং অসাধারণ শক্তিশালী, আর এই কারণেই আজ এই বার্তা এসেছে, আপনার সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আপনার শক্তি এটাকে আপনার দিকে টেনে এনেছে। মহাবিশ্ব আপনাকে বলতে চাইছে যে আপনার আত্মা আলোর ভরে আছে। আপনার মধ্যে এমন একটি শক্তি আছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু আপনি কি এই শক্তিটা চিনতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশকে বদলে দেয়? যদি না হয়, তাহলে এই ভিডিওটা আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত আপনার থেকে লুকানো ছিল। আপনার অরা আপনার অনুভূতি, চিন্তা এবং কর্ম থেকে গঠিত হয়। যখন আপনার মন পরিষ্কার হয়, যখন আপনার চিন্তা ইতিবাচক হয় এবং যখন আপনি ভালোবাসা আর করুণায় ভরা থাকেন, হয় বায় কি, তো তোমার অরা তেমনই ঝলমল করে। এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা না, বরং এটা তোমার বাস্তবতা। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, যদি তুমি এই দুনিয়ায় কিছু চাও, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা বা সফলতা, তাহলে প্রথমেই তোমার অরাকে পরিষ্কার করো। প্রথমেই পরিষ্কার আর ইতিবাচক চিন্তা রাখো। প্রতিটা নেতিবাচক চিন্তা তোমার অরাকে মেঘলা করে দেয়। চেষ্টা করো, যখনই কোনো নেতিবাচক চিন্তা আসুক, তাকে তৎক্ষণাৎ ইতিবাচকতায় বদলে দাও। ধ্যান করো আর আত্মমর্মন করো। প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করো। এতে তোমার ভিতরে শান্তি আর ভারসাম্য তৈরি হবে, থাকবে। এতে আপনার অরা আরও শক্তিশালী হবে। তৃতীয়টি হল প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকা। প্রকৃতির মাঝে সময় কাটালে আপনার অরা পরিষ্কার হয়। গাছপালা, নদী আর সূর্যের আলো আপনার এনার্জি ক্ষেত্রকে শুদ্ধ ও সুষম করে তোলে। চতুর্থ হল পরিষ্কার ও সৎ খাবার খাওয়া। আপনি যা খান তা সরাসরি আপনার অরার উপর প্রভাব ফেলে। তাজা, প্রাকৃতিক ও সৎ খাবার খান যাতে আপনার এনার্জি পজিটিভ থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন আপনার কাছে যা আছে তার জন্য ধন্যবাদ জানান। যখন আপনি কৃতজ্ঞ থাকবেন, তখন আপনার অরার দীপ্তি বাড়বে, আর এই দীপ্তি সব দিকেই ছড়িয়ে পড়ে। ভালোবাসা আর করুণা ছড়িয়ে দাও। যখন তুমি অন্যদের সাহায্য করো আর নিঃস্বার্থভাবে ভালোবাসো, তখন তোমার ওরা সোনালী হয়ে ওঠে। এখন তুমি ভাবতে পারো, আসলেই কি ওরা এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তোমার এনার্জি ঠিক করে তোলে তোমার জীবনে কি আসবে আর কি আসবে না। যদি তোমার ওরা পজিটিভ, শক্তিশালী আর ঝকঝকে হয়, তাহলে তোমার জীবনে সবকিছু আসবে যেটার তুমি কল্পনা করেছ। কিন্তু যদি তোমার ওরা দুর্বল হয়, তাহলে জীবনে বাধাগুলো এসে দাঁড়াবে। ইউনিভার্স এই মেসেজটা তোমাকে স্মরণ করিয়ে দিতে চায় যে তুমি কতটা দিব্য। তুমি মাত্র একজন। আপনি সাধারণ মানুষ নন, বরং আপনার মধ্যে ব্রহ্মাণ্ডের অসীম শক্তি লুকিয়ে আছে। এখন এটা আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে এই শক্তির ব্যবহার করবেন। আজ থেকেই আপনার অরাকে পরিচ্ছন্ন এবং শক্তিশালী করার সংকল্প নিন। আপনার চিন্তা, কাজ এবং অনুভূতিগুলো ইতিবাচক করুন। ব্রহ্মাণ্ড আপনার পাশে আছে, আর যখন আপনার অরা শুদ্ধ হবে, তখন ব্রহ্মাণ্ড আপনাকে সবকিছু দেবে যা আপনার সত্যিকারের প্রয়োজন। ব্রহ্মাণ্ডের এই বার্তাটা শুধু শোনার জন্য নয়, বরং অনুভব করে আপনার জীবনে গ্রহণ করার জন্য। যখন আপনি আপনার অরার শক্তি চিনে নেবেন, তখন দেখবেন জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত কিভাবে সহজ হয়ে যায়। নিজে নিজেই সহজ হয়ে যায়। তোমার আত্মবিশ্বাস বাড়বে। তোমার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হবে, আর তুমি তোমার জীবনের প্রতি এক নতুন শক্তি অনুভব করবে।
তোমার ওরার শুদ্ধতা শুধু তোমাকেই নয়, তোমার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে। যখন তোমার ওরা পজিটিভ থাকে, তখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়। তারা তোমার উপস্থিতিতে ভালো অনুভব করে আর তোমাকে বেশি সম্মান দেয়। তোমার ওরা একটা চুম্বকের মতো কাজ করে। যদি এটা পরিষ্কার আর শক্তিশালী হয়, তাহলে এটা তোমার জন্য সফলতা, সাহস, সমৃদ্ধি, সুখ ও সমৃদ্ধি টেনে আনে। কিন্তু যদি এটা নেগেটিভ এনার্জি যদি জমে যায়, তাহলে সেটা আপনার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে। তাই আপনাকে প্রতিদিন আপনার ওরার যত্ন নিতে হবে। যেভাবে আপনি আপনার শরীর আর মনকে খেয়াল রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ঠিক তেমনই ওরাটাকেও রাখতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার ওরা আপনার আত্মসম্মানের সঙ্গে জড়িত। যখন আপনি নিজেকে ভালোবাসেন, নিজের কদর করেন, তখন আপনার ওরা আরও শক্তিশালী আর উজ্জ্বল হয়। এজন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনি কত মূল্যবান। নিজেকে ভালোবাসুন, আর সেই ভালোবাসা আপনার ওরার মাধ্যমে পুরো জগতে ছড়িয়ে পড়বে। বিশ্বাবলী সবসময় আপনার সাথে থাকে, আর এই বার্তাই তার প্রমাণ। এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিটা গ্রহণ করুন, আর আপনার ওরাকে এতটা শক্তিশালী করুন যাতে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়। যদি আমাদের ওরা পরিষ্কার এবং শক্তিশালী হয়, তাহলে আমরা ইতিবাচক শক্তি টানতে পারি। আমাদের সম্পর্ক মিষ্টি হয়, আর আমরা আমাদের লক্ষ্যের দ্রুত এগিয়ে যাই। বিপরীতে, যদি আমাদের ওরা দুর্বল বা নেতিবাচক শক্তিতে প্রভাবিত হয়, তাহলে জীবনে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আপনি কিভাবে ওরাকে চিনতে পারবেন? ওরা অনুভব করা বা দেখা সব মানুষের পক্ষেই সম্ভব নয়, কিন্তু কিছু উপায় আছে যেগুলো দিয়ে আমরা আমাদের ওরার অবস্থা অনুমান করতে পারি। যেমন আত্মপর্যালোচনা করা, নিজের চিন্তা, অনুভূতি এবং শারীরিক অনুভূতিগুলোর প্রতি খেয়াল রাখা। যদি আপনি প্রায়ই ক্লান্তি, মন খারাপ বা জেদি ভাব অনুভব করেন, তাহলে এটা ইঙ্গিত হতে পারে যে আপনার ওরা নেতিবাচক শক্তিতে প্রভাবিত হয়েছে। ধ্যান এবং প্রাণায়াম। নিয়মিত ধ্যান এবং প্রাণায়াম করলে আপনি আপনার অন্তর্নিহিত শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার ওরার অবস্থা বুঝতেও পারবেন। তৃতীয় হল অভিজ্ঞ গাইডের সাহায্য নেওয়া। যদি সম্ভব হয়, তাহলে কোনো অভিজ্ঞ যোগী বা শক্তি চিকিৎসকের পরামর্শ নিন, যিনি আপনার ওরার পরীক্ষা করতে পারবে। আমাদের ওরা বাইরের নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত হতে পারে, তাই এটা নিরাপদ রাখা খুবই জরুরি। সবসময় পজিটিভ চিন্তা করুন, ধ্যান করুন, প্রার্থনা করুন, আর কাউকে খারাপ না ভাবুন। আপনার ওরার পবিত্রতা শুধু আপনাকেই নয়, আপনার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে। যখন আপনার ওরা পজিটিভ থাকে, তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে বেশি সম্মান দেয়। ব্রহ্মাণ্ড সবসময় আপনার পাশে আছে, আর এই বার্তাই তার প্রমাণ। এখন সময় এসেছে আপনি আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করার, আর নিজের ওরাকে এত শক্তি দাও যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে। এখন তোমার পালা, তুমি কি তোমার ভিতরে লুকানো এই অসাধারণ শক্তিটা গ্রহণ করবে নাকি করবে না? বন্ধুরা, এটা কোনো সাধারণ ভিডিও না, এটা তোমার জন্য একটা বড় ইঙ্গিত। এটা শেষ পর্যন্ত দেখো, কারণ ব্রহ্মাণ্ড আজ তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বলার আছে। তোমার ওরা এখন বদলে গেছে, আর মানুষরা এটা অনুভব করছে। তুমি কি কখনো ভেবেছো হঠাৎ করেই মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে? সম্প্রতি কি তোমার মনে হচ্ছে লোকেরা তোমার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে, বা তোমাকে দেখে তাদের চোখে কিছু পরিবর্তন এসেছে? আমার মধ্যে এক ধরনের আলাদা কৌতূহল দেখা দিতে শুরু করেছে। যদি হ্যাঁ, তাহলে জানতে পেরে তোমার অবাক হওয়া স্বাভাবিক, কারণ এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা তোমার ওরাতে ঘটে যাওয়া এক দেবদূতীয় পরিবর্তনের ইঙ্গিত। তোমার শক্তি এখন এতটাই শক্তিশালী এবং শুদ্ধ যে এটি অন্যদের সহজেই আকর্ষণ করছে। আজকের এই ভিডিও শুধু তথ্য নয়, এটা একটা বার্তা যা শুধুমাত্র তোমার জন্য। এখন এই পরিবর্তনের পিছনের রহস্য বুঝতে চল গভীরভাবে প্রবেশ করি। ওরার রহস্য কিভাবে এটা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তোমার ওরা মানে তোমার শক্তির ক্ষেত্র, তোমার সম্পূর্ণ জীবন নিয়ন্ত্রণ করে। যখন এই ওরা দুর্বল হয়, লোকেরা তখন আপনার দিকে মনোযোগ দেয় না, আপনার কথাগুলো কোনো প্রভাব ফেলে না, আর আপনি নিজেকে ক্লান্ত মনে করতে থাকেন।
কিন্তু যখন এই অরা শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার উপস্থিতি এক ধরনের জাদু হয়ে যায়। মানুষ আপনার কথা গুরুত্বের সঙ্গে শোনে, তারা আপনাকে পছন্দ করতে শুরু করে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের বলয় তৈরি হয়। আর এখন ঠিক এটা আপনার সাথেই ঘটছে। আপনার শক্তির মাত্রা এতটাই বেড়ে গেছে যে এখন আর কাউকে আপনাকে উপেক্ষা করা সম্ভব নয়। এটা একটা স্বর্গীয় সংকেত যে আপনার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনার অরাতে একটা স্বর্গীয় পরিবর্তন এসেছে এবং এর শক্তি এতটাই প্রবল হয়ে গেছে, এখন আর কেউ এটা উপেক্ষা করতে পারে না। ওরা শুধু একটা অদৃশ্য শক্তি নয়, এটা তোমার আত্মার শক্তি, তোমার পরিচয়। প্রত্যেক মানুষের একটা ওরা থাকে, কিন্তু কারো কারো শক্তি এতটাই প্রভাবশালী হয় যে সেটা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে। আর এখন তুমি তাদের মধ্যে একজন হয়ে গেছো। তোমার উপস্থিতি অন্যদের জন্য একটা আলাদা অনুভূতি তৈরি করেছে। তুমি যেখানে যেও মানুষ তোমার দিকে টানে চলে আসে। এই আকর্ষণ শুধু বাহিরের নয়, এটা তোমার আত্মা থেকে বের হওয়া শক্তির খেলা। যখন তোমার ওরায় একটা দিব্যত্ব আসবে তখন মানুষ বিনা কারণে তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে। হয় তোমার কথা ওদের কাছে বেশি প্রভাবশালী লাগে। এটা সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে মিলেমিশে কাজ করতে শুরু করে। অনেকেই ভাবেন জীবনে পরিবর্তন হঠাৎ আসে, কিন্তু আসল কথা হচ্ছে পরিবর্তন প্রথমে আমাদের আড়ায় হয়, তারপর সেটা আমাদের বাস্তবতায় ধীরে ধীরে ফুটে ওঠে। আর তোমার আড়ায় যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ নয়, এটা এক ধরনের দিব্য সংকেত যে এখন তোমার সেই সব কিছু মিলবে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে। তোমার ভিতরে যে নতুন শক্তি এসেছে সেটা তোমার পুরো বাস্তবতাই বদলে দেবে। যেই সুযোগগুলো এখনো তোমার থেকে দূরে ছিল সেগুলো নিজেই তোমার কাছে আসতে শুরু করবে। এখন তোমার মেহনতের চেয়ে বেশি নিজের শক্তিকে বুঝতে হবে, কারণ এখন জিনিসগুলো তোমার ইচ্ছা অনুযায়ী ঘটতে শুরু করেছে। যদি তোমার অরা লেভেল অনেক উপরে চলে গিয়েছে তাহলে এটা তোমার জীবনে স্পষ্টভাবেই দেখা যাবে। সবচেয়ে প্রথম লক্ষণ হলো মানুষ তোমাকে দেখে হাসতে শুরু করে। এখন যখনই তুমি নতুন কারো সঙ্গে মিশো তারা কোনো কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট বোধ করে। এটা তোমার অরার নতুন শক্তির প্রভাব। দ্বিতীয় লক্ষণ হলো তোমার উপস্থিতিতে মানুষ শান্ত বোধ করতে শুরু করে। তোমার অরা এত শক্তিশালী হয়ে গেছে যে এটা অন্যদেরও পজিটিভ এনার্জি দিতে পারে। তৃতীয়, মানুষ এখন আপনাকে আগের থেকে বেশি পছন্দ করতে শুরু করেছে। তারা আপনার পরামর্শ নিতে চায়, আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চায় এবং নিজেরাই আপনার দিকে আকৃষ্ট হয়। চতুর্থ লক্ষণ, আপনার কথায় শক্তি এসেছে। এখন আপনি যা বলেন তা অন্যদের হৃদয় ছুঁয়ে যায়। আপনার কথা আগে থেকে অনেক বেশি প্রভাবশালী হয়েছে। পঞ্চম লক্ষণ, আপনার আত্মবিশ্বাস বেড়েছে। এখন আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করছেন। আগে যা অসম্ভব মনে হতো এখন তা সহজ লাগছে। ষষ্ঠ, আপনার ভাগ্য হঠাৎ বদলাতে শুরু করেছে। অজানাতে আপনার জীবনে সুযোগ আসছে যেগুলো আপনি কখনো ভাবতেও পারেননি। 7 নম্বর, আপনার নেগেটিভিটিকে ঘৃণা করতে শুরু করেছে। নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে আপনি স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখছেন। আপনার ওরা এখন শুধু ইতিবাচকতাকেই গ্রহণ করছে। 8 নম্বর, আপনার মুখমণ্ডল এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে গেছে। এখন যখন আপনি আয়নায় তাকান তখন নিজের প্রতিচ্ছবি আগের চেয়ে বেশি সুন্দর এবং আকর্ষণীয় মনে হয়। যদি আপনার জীবনে এসবের কোনো সংকেত দেখতে পান তাহলে বুঝে নিন যে আপনার ওরায় এক ধরনের ঐশ্বরিক পরিবর্তন এসেছে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাবেন? এই ঐশ্বরিক পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয়। এটা একটা সংকেত যে আপনি এখন জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য তৈরি হয়ে গেছেন। এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তি সঠিকভাবে ব্যবহার করার। আপনার জীবনের লক্ষ্যগুলো চিনে নিন। আপনার শক্তি এতটাই বেড়ে গেছে যে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন জীবনের উদ্দেশ্য কী। সঠিক মানুষদের আপনার জীবনে জায়গা দিন। এখন আপনার অরায় এত শক্তি আছে যে ভুলও মানুষ নিজেরাই দূরে সরে যাবে। আপনার শক্তি ভুল কাজে ব্যবহার করবেন না। মনে রাখবেন, যখন আপনার শক্তি উচ্চতায় পৌঁছায় তখন আপনার প্রতিটি কথা আর কাজের প্রভাব অনেক বেশি হয়।
তাই এটা সবসময় ভালো কাজেই লাগান। ধ্যান আর আত্মস্পর্শ গ্রহণ করুন। এখন আপনি যে কোনো কিছু সহজেই আকর্ষণ করতে পারেন। এজন্য মেডিটেশন আর নিজের সাথে কথা বলা আপনার রুটিনে রাখুন। কৃতজ্ঞতার অভ্যাস করুন। ব্রহ্মাণ্ড আপনাকে এই শক্তি দিয়েছে, তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকুন। যত বেশি আপনি ব্রহ্মাণ্ডের কৃতজ্ঞতা জানাবেন, তত বেশি শক্তি পাবেন। এখন এই পরিবর্তনকে অবহেলা করবেন না। আপনার অরা যে দিব্য পরিবর্তন, যে দিব্য শক্তি জাগ্রত হয়েছে, এটা কোনো সাধারণ ঘটনা না।